প্রস্রাব মুবারক কইরা একটা পেয়ালার মধ্যে খাটের নিচে রাইখা দিছে। আল্লাহু আকবার বলেন। উম্মে আয়মান নবীজির এক দাসী ছিল। রাত্রি বেলায় তার পানির পিপাসা লাগলো, পানির তৃষ্ণা লাগছে। লাগার পরে উম্মে আয়মান কয়, আমি তো পানি পাই না। খাটের তলায় যায় দেখে পাত্রের মধ্যে একটা পানির একটা পেয়ালা দেখা যায়। তিনি বলে, হায় রে, এই পানি থেকে এত মধুর মিষ্টি ঘ্রাণ আসে গো, এমন ঘ্রাণ তো আর জীবনে কোনোদিন আমি এমন ঘ্রাণ তো নেই নাই। এবার তিনি উম্মে আয়মান ওই পানি পান করলেন। কয়, এত মিষ্টি পানি, আর এই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। সকাল বেলা কয়, উম্মে আয়মান, ও উম্মে আয়মান, রাত্রিবেলা যে আমি একটা পেয়ালার মধ্যে কিছু পানি আছে, ওইটা ফালাইয়া দাও। উম্মে আয়মান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো আমার নূরের নবীজি, রাত্রিবেলা যখন আপনি আমারে বলছেন আপনি পানির পেয়ালা থেকে পানি ফালাইয়া দেওয়ার জন্য, রাত্রিবেলায় আমি উম্মে আয়মানের পানির তৃষ্ণা লাগছে গো নবীজি, আমি ওই পানি পান করছি গো নবী, এত মিষ্টি, আর ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। আমার নবী কো, উম্মে আয়মান, তুমি জানোনি তুমি কি পানি পান করছো? উম্মে আয়মান রে, ওইটা পানি না, ওইটা হলো আমি দয়াল নবীজির প্রস্রাব মুবারক। এবার নবী পরীক্ষা করে, উম্মে আয়মান, ও উম্মে আয়মান, আমি নবীর প্রস্রাব মুবারক তুমি পান করছো উম্মে আয়মান। কারণ কারো প্রস্রাব তো একজনের প্রস্রাব আর একজনে খাইতে পারে না। খাইতে হারাম, হারাম, হারাম না নি? আমার প্রস্রাব আপনাদের প্রস্রাব আমি খাইতে পারবো না, আমার জন্য হারাম। নবী কয়, উম্মে আয়মান, প্রস্রাব খাওয়া তো হারাম, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। উম্মে আয়মান ইশকের আগুনে জ্বলা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাব মুবারক খায়া যদি জাহান্নামী হই জ্বলতে রাজি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মে আয়মান, তুমি তো প্রস্রাব মুবারক পান করলা না। আমি নবীজির প্রস্রাব মুবারক পান করার কারণে তোমার পেট থেকে তোমার বংশে যারা আসবে, তোমার পেটে কোনোদিন অসুখ হবে না। তোমার বংশে যারা আসবে সকলের জন্য হারামাল্লাহু আলাইহিন নার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। দলিল দলিল এই হাদিসটা মাদারেজুন নবুয়তে আসছে। সুবহানাল্লাহ বলেন। মাদারেজুন নবুয়ত দ্বিতীয় নম্বর খণ্ড, প্রথম নম্বর খণ্ড ইমাম জালালউদ্দিন, ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা আমার প্রস্রাব কেউ খেতে পারবে না, হারাম। আর দয়াল নবীজির প্রস্রাব মুবারক খাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। আমাদের গ্রাম থেকে কিসের গন্ধ কয়? বিশ্রী গন্ধ। আপনি থুতু ফালান, যে হুজুরে কয় নবী আমরার মতো, ওই হুজুর রে কইবেন, হুজুর, নবীজি ইশারা দিয়া চন্দ্র দুই ভাগ করছে। সুবহানাল্লাহ। পরে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায়। ওই নবীজি আজও কাঁদে, ওই যে সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলেন না? ও হুজুর, আপনি নবীরে আপনার মতো বলেন, নবী রাহমাতাল লিল আলামিন আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করছে গো হুজুর, চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর, আপনি যেহেতু নবীর মতো, নবী যেহেতু আপনার মতো আপনি বলছেন, তাইলে এক কাজ করেন, চন্দ্র লাগতো না? চন্দ্র লাগতো? আমরা সামনে যে একটা ডাল রাখলাম, ডাল, আপনি আঙ্গুল দিয়া বাড়ি মাইরে ডালটা ভাঙ্গা দেখান, হুজুরের ক্ষমতা হইব নি? আরো জোরে বলেন না?
হুজুরে হাত দিয়েও বাঁশ ভাঙতো পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? হায় রে, যেই হুজুরে কোন নবী আমার মতো হুজুরে রাত্রি বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে ভরে বইটা দিছে। কথা বুঝেননি আমার? স্বপ্নে বইরা হুজুর রাত্রি বেলায় প্রস্রাব করছে। বউ কয় আমার জামাই সাইকেল হাদিস বড় মাওলানা নবীরে নিজের মতো কয় বিছনা যেহেতু মুইত দিছে লুঙ্গিটা বেরি টান টান নিয়ে হুজুরের মুহ দিছে। বউ টান দিয়ে নিয়ে মুহ দিছে। এখন ঘুম তুইতে গো বন্ধ করে দেখো তুমি মুইতে দিছিলা বিছনা, তুমি বিছনার মধ্যে প্রস্রাব করে দিছে। এর লাগে হুজুরের স্বপ্নে সাইকেল চালায়। বউ কয় তুমি তো আমার কম্বল মাটিতে নিয়ে ফেলাই দিছ। কথা কন না করে স্বপ্নে দেখে হুজুরের তুলা বন্ডুরি খায়, কিতা খায়? সকালে বউ তুমি দি বালিশের তুলা টাইম নিয়ে না সব মুখ হারাই দিছ। হুজুরের নবীরে নিজের মতো কয় নাউজুবিল্লাহ বলে। হায় রে হায়, তে এবার দলিল পাইছেন নি নবী আঙ্গ মতো? আমরা আকীদা নবীজি হলো নূরের। সুবহানাল্লাহ। নবী আমার আপনার মতো কখনো হতে পারে না। নবীজিরা আমার মতো যারা কয় তারা হইল কাফের। আস্তে কইবেন না, জোরে কর, আরো জোরে। যারা নবীরে আমার মতো কয় তারা কি? আমি তো চলে যাব এয়ারপোর্টে, কিন্তু আগামীকাল সকালে যদি কোনো বাইসাপ থাইকা থাকে ডব্লিউ, তারা কইব জিহাদি কি ওয়াজ কইরা গেছে, আমরা রূপে সব ওয়াজ কি ওয়াজ করাইলা বাইরে ভাই, তোমার পালা লাগলে লাগুক না লাগলে নাই, আমরা সুন্নি, আমরা নবী নবী করব। কথা বলেন ঠিক না বেঠিক? নবী নবী কই আমরার মরণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর হুজুরে কয় নামাজের ওয়াজ করে না, রোজার ওয়াজ করে না, হজের যাকাতের ওয়াজ করে না, শুধু নবী নবী কেন করে জানেন নি? আমরা নবী নবী কেন করি? নামাজের মধ্যে নবী ছাড়া উপায় নাই। নবীরে যদি নামাজের ভিতরে সালাম না দেন নামাজ হবে না। নামাজের ভিতরে কাউকে কইতাম নি, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দলিল দলিল আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আওয়াজ দিয়া আপনারা আশিক রাসূল দাবি করতেছেন, আমি তো বুঝাইতেছি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব ও নবী গো, ওয়ারাফা'না আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি যিকরাক আপনার স্মরণ। এই আয়াতের তাফসীর করেন ইমাম জালালউদ্দিন মুহল্লি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দুইজনে মিল্লা দুই জালালে একটা তাফসীরের কিতাব লিখছেন, যেই তাফসীরের নাম হইল তাফসীরে জালালাইন শরীফ। সুবহানাল্লাহ বলেন। সেই জালালাইন আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায় পড়ায়, খারিজি মাদ্রাসায় পড়ায়, রাফিজি মাদ্রাসায় পড়ায়, আহলে হাদিসদের মাদ্রাসায় পড়ায়, সালাফিদের মাদ্রাসায় পড়ায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মুহল্লি তাফসীর করেন ওয়ারাফা'না লাকা যিকরাক বিআন তুযকারা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়া তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। সুবহানাল্লাহ। এবার ইমাম জালালউদ্দিন মুহল্লি বলেন ওয়ারাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যায় তিনি কয় বিআন তুযকারা মা'a যিকরি, আমার আল্লাহ কয় হাবিব ওগো আমার নূরের নবীজি, আপনার জিকির কেমন বাড়াইছি আপনি জানেননি? ইদা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি, আমার নবীকে আমার আল্লাহ আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক রে লাগাইয়া আমার আল্লাহ আমার নবীর স্মরণকে বার বুলন্দ করে দিয়েছে। ইমাম জালালউদ্দিন মুহল্লি তিনি বলেন এ জগৎবাসী, আল্লাহর নামের সাথে শুধু নবীর নাম না রে,
আজানেও নবীর নাম আছে, সুবহানাল্লাহ বলেন। আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইকু তাহলে সুন্দর হইবে। আজান দিব না লাস্টে, এখন আজান দিলে ঘুম ভেঙে যাবো গামাইছে, বুঝো ফজর আজান দিতেছি, পরে যারা বুড়া বেরিয়ে গেছে উঠতে নামাজ হারে দিব। এক হুজুরে ওয়াজ করে গেছে বলে, কই 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 যাচ্ছি, বলতেছি বলতেছি, একটু সময় দেন। আরে শুনেন না, আমি বলি আজান দিব মনে লাস্টে দেই, আপনারা শুনাইতেছি। হুজুরে ওয়াজ করে গেছে বলে, আজান হইলে নামাজও দাঁড়াইও। আর মা বোন যারা আছো এরা কয়ে গেছে বলে, জামাই যদি নামাজ না পড়ে বড় জায়গা দিয়ে তো বেরিয়ে দোয়ার লাগাই দিছে। ওয়াজ থেকে সেবাটা বেরিয়ে দোয়ার লাগাই দিছে, গড়াউন যেত না, এসার নামাজ পড়ছে না বলে না। হুজুরে কয়ে গেছে আজান দিলে নামাজ না পড়লে গড় ডুববার লাগিয়ে দিতাম। বেড়া বিড়িটা মুহের তে ফেলায়, অজুও নাই, যায় নামাজ সাথে নামাজ নামাজ দেখে বেড়া। যাই হোক, কই আসলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইমাম জালালউদ্দিন মহল্লি কয়, আজানের মধ্যে ফিল আযানি, আজানের মধ্যে নবীজির নাম, সুবহানাল্লাহ বলেন। তো আজানে নবীর নাম আসেনি? আরো জোরে বলেন। প্রথমে তো তাকবীর দিয়ে শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন মহল্লি কয়, দুনিয়ার মানুষ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের মধ্যেও আমার দয়াল নবীজির নাম, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? এরপরে কয় ওয়াল ইকামাতি, ইকামতেও নবীর নাম, ইকামত দেই না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? ইকামতেও নবীর নাম। এবার কোয়া তাশাহুদি, এবং তাশাহুদের মধ্যেও নবীজির নাম মুবারক, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ বলেন। তাইলে আযানের মধ্যে নবীর নাম, ইকামতে নবীর নাম, সালামে তাশাহুদের মধ্যে, নামাজেও নবীর নাম, সুবহানাল্লাহ বলেন। ওয়াল খুতবাতি, খুতবার মধ্যেও নবীর নাম, সুবহানাল্লাহ। আয়রে খুতবার মধ্যে নবীর দুরূদ আছে না নাই? ইমাম কয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে হুজুরে নবীর দুরূদ সালাম রে বেদাত কয়, জুমার দিন হুজুরে কিন্তু দাঁড়াইয়া এই দুরূদ সালাম পড়া লাগে, সুবহানাল্লাহ কোন না? ও হুজুর, আপনি কিয়াম করলে আপনার শরীরের গার মধ্যে অ্যালার্জি, আপনার চুলকায়, কিন্তু জুমার দিন তো আপনি দাঁড়াইয়া খুতবা দেন। ওই দাঁড়াইয়া খুতবার সময় নবীজির দুরূদ সালাম ভিতরে আছে, আপনি দি হুজুর বয়া দুরূদ সালাম পড়েন না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা সুন্নিরা নবীজির কিয়াম করি, দলিল আছে না নাই? আরে কওমিদের একজন তাবলিগী লাইব্রেরি থেকে একটা কিতাব আনছি, এই কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ শরীফ, ফাজাইলে দুরূদ শরীফ। ওই কিতাবে একখানা হাদিস লেখছে, কয় মসজিদে ঢুকবার সময় তোমরা নবীর দুরূদ সালাম পড়ে ঢুকো, সুবহানাল্লাহ বলেন। আমরা তো করি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিছু আমলও ঈমানের সাথে আমল, এটা আমল না নি? আপনারা পড়েননি মসজিদে ঢোকার সময়
বিসমিল্লাহ পড়া সুন্নাত, নবীর উপর দুরূদ সালাম পড়বেন, এরপরে দোয়া করবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া করবেন। তাইলে বলেন তো মসজিদে ঢুকেন বয়া বয়া না শুয়া শুয়া? কথা বুঝেন নাই? মসজিদে বয়া ঢুকেন না শুয়া ঢুকেন? উবাইয়া ঢুকেন। উবাইয়া, হ্যাঁ হাসানা নিবা উবাইয়া, হ্যাঁ আমরা কই দাঁড়াইয়া, একটু দাঁড়াইয়া ঢুকেন না নি মসজিদ? মসজিদে যখন দাঁড়াইয়া ঢুকেন গো হুজুর, তখন দুরূদ সালাম তো পড়েন। তাইলে বলেন এক কাম করি, বিসমিল্লাহ পড়ছি দাঁড়াইয়া, নবীর দুরূদ সালাম যখন আছে তখন বয়ে যাইগা, আবার আমি দাঁড়াইমু। কথা বুঝেন নাই? ও হুজুর খুতবায়ে জায়েজ, খুতবায়ে জায়েজ, মসজিদে ঢোকার সময় জায়েজ। হুজুর তারাবিন এটার নাম কি? জানাজার নামাজ পড়েনি, কথা কয় না? জানাজার নামাজে দুরূদ সালাম আছে না নাই? জানাজার নামাজে দুরূদ সালাম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে দুরূদ সালাম আছে। হুজুরের 2 নাম্বার তাকবীর দিয়া দি বয় না, দাঁড়ায় দুরূদ সালাম পড়া লাগে। এবার ফার শুন, দুরুদে মসজিদে ঢোকার সময় যদি জায়েজ হয়, খুতবায় যদি জায়েজ হয়, জানাজার নামাজ যদি জায়েজ হয়, মিলাদে দাঁড়াইলে জায়েজ হইতো না কেরে? কথা বলেন ঠিক না বেঠিক? আসলে তারা আমার নবীর সম্মান পছন্দ করে না। এজন্য আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের মধ্যে আমার আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় ইজ্জত সম্মান আমার জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন ইজ্জত সম্মান মুমিনদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ভুল যদি হয় হুজুরে ধরব, কোরআনের আয়াত যদি ভুল কইয়া থাকে 28 নাম্বার পারা সূরা মুনাফিকুন আমার আল্লাহ কয় যারা মুনাফিক তারা তা বুঝেও না, ইজ্জত দিতে জানে না। আল্লাহ আগে ফতোয়া দিয়ে রাখছে, যারা নবীর দুশমন মুনাফিকেরা নবীর ইজ্জত দিতে জানে না। আল্লাহু আকবার বলেন না? কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন আল কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার ওই আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এবং মাদারিজুন নবুওয়াত কিতাবের 2 নম্বর খণ্ডে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আনেন আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে, একটা দুইটা ফেরেশতা না, 70,000 ফেরেশতা। সকাল বেলা সুবহে সাদিকের সময় আমার আল্লাহ মদিনাতে পাঠায়, 70,000 ফেরেশতা মদিনায় অবতরণ করেন। এই 70,000 ফেরেশতা মদিনায় অবতরণ কইরা আমার নবীকে তাওয়াফ করে ঘুরে ঘুরে দুরূদ ও সালাম পাঠ করে। কয় হাজার? দুরূদ সালাম পাঠ করে ঘুরে ঘুরে ঘুরে। কিভাবে? ঘুরে ঘুরে যে তাওয়াফ করে। এখন বয়া বয়া কি ঘুরা যায়? ঘুরা যায়নি বয়া বয়া? তা আমি দেখাই, হুজুর পাউটা একটু সরান। এই বইলাম আমি পড়তাছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওইবনি। এখন আমি যে দাঁড়ায়া পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হইছে নি? বয়া বয়া হয়নি? বয়া বয়া ঘুরা যায়? বয়া ঘুরা যায় না দাঁড়ায়া ঘুরতে হয়? দাঁড়ায়া ঘুরতে হয়। তাইলে বোঝা যায় তাদের, এরা দলিল দিব যে ফেরেশতা তো দুরূদ সালাম পড়ে, তখন তাওয়াফ যে করে, তোমরা কি দেখছো বয়া করে না দাঁড়ায়া করে? যুক্তি, শয়তান তো কত রকমের যুক্তি দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এবার দলিল শুনেন, আমার কিতাব না
শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, আর কিতাব হইল ইমাম শিহাবুদ্দিন কাস্তালানির কিতাব, যিনি মাওয়াহিবুল লাদুন্নিয়া লেখছে। তারা বলেন কিয়াম যখন ফেরেশতারা যখন দুরূদ সালাম পড়ে, কিয়ামন তখন দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ পাঠ করে। এবার ইমাম কাস্তালানি কয় শুধু তাই না, 70,000 ফেরেশতা সন্ধ্যা যখন সূর্য যখন অস্ত যায়, এই 70,000 ফেরেশতা দিলেন, এরা দ্বিতীয়বার আর কোনো সুযোগ পায় না। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ আবার সন্ধ্যার টাইমে 70,000 ফেরেশতা অবতরণ করে গো। এই 70,000 ফেরেশতা একেবারে ফজরের টাইম পর্যন্ত নবীর উপর দুরূদ ও সালাম পড়ে। সালাতু সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই আপনার হে নবী গো আমরা গুনাহ, বলেন সালাতু সালাম জানাই, দুরূদ ও সালাম আপনার উপরে নবী গো আমরা গুনাহ। ও আপনি তো খোদারি বন্ধু, পার করিবা ভব সিন্ধু, আপনি তো খোদারি বন্ধু, পার করিবা ভব সিন্ধু। আগো তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার। আমার যুবক ভাই, কইছিলাম নবী আমরার মতো, আরো জোরে বলেন আমরার মতো। আইলে নবীজি যখন মেরাজ শরীফ থেকে আসছে গো, বুরাক থেকে যখন নামছে, মাদারাজুন নবুওয়াত কিতাবের মধ্যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লেখেন, নবীজির এক ফোঁটা গাম মুবারক জমিনে পড়ছে। আরো জোরে বলেন। নবীজির গাম মুবারক যখন জমিনে পড়লো, আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর ঘাম মুবারক বিতা যেতে দেব না। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই গাম মুবারক থেকে আমার আল্লাহ গোলাপ ফুলের গাছ বানাইছে। আরে গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনী গন্ধা, বলেন গোলাপ নিলাম, কষ্টই মনে গজল গেলেন, রাধা নিলাম, নিলাম রজনী গন্ধা, মোহনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। বলেন মোহনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি অগো কামলিওয়ালা, বলেন একবার দেখা দাও যদি অগো মদিনা ওয়ালা, হাসি মুখে বলবো দুরূদ, হাসি মুখে দিব সালাম, রাত্রি নিশি বেলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি একদিন দয়াল নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় আশা আপনার পায়খানা মোবারক দেখবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি কয়, আয়েশা আমারে এক লোটা পানি দাও। সুবহানাল্লাহ কোন। আয়েশা আমি নবীর এক লোটা পানি দাও, আমি একটু টয়লেটে যাব। নবীজি টয়লেট করার জন্য গেলেন। যখন তিনি হাজত সারলেন,
এবার আম্মা জান আয়েশা কয় নবী যেহেতু মসজিদে চলে গেছে আমি একটু নবীর পায়খানা মোবারকটা দেখতাম সাদা না কালো, যায়া দেখে পায়খানা নয় মোবারক নাই। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পায়খানা মোবারক তো কোনোদিন দেখি নাই, আজকে দেখার জন্য গেছিলাম কিন্তু পাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো তাইলে কি হইল আপনার? আমার নবী কয় ও আয়েশা আমার পায়খানা মোবারক হলো জমিনের খাদ্য। আমি যখন হাজত সারার পরে জমিন দুইটা ভাগ হয়ে যায় আর আমার পায়খানা মুবারক দুনিয়ার কেউ কোনোদিন দেখতেও পারবে না, দেখে নাই। আমার নবী কা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دليل بعثت بجوامع الكلم ونصرت بالرعب وبين انا نائم رايتني اوتيت بمفاتيح خزائن الارض فوضعت في يدي جرجر سبحان الله। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন না। কোন শরীফের হাদিস? আরো জোরে। মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা আসছে। নবী বলেন বুইস্তু বিজাওয়ামিল কালিম। আমার একটু কোরআন হাদিস বলার সুযোগ দেন, পরে আপনারা যা আসা গজল জিকির সব হইব। একটু সময় দেন, আর বেশি না 20টা মিনিট আলোচনা করব, পরে আপনারা যা লাগে কইবেন তা কইব। আর কেউ উড়াউড়ি করেন না বাবা, মুরব্বীরা গেলেও আমার অসুবিধা নেই। কি বুঝি বলছেন? মুরব্বীরা অসুবিধা নেই, কারণ এরা অনেকের ডায়াবেটিসও থাকতে পারে। ডায়াবেটিস কথা বলে ঠিক নেবেনি, অসুবিধা নাই। অনেক মানুষ আমি বইবার লেগে কই না, কি বুঝি বুঝছেন? কারণ অনেকের গ্যাসেরও সমস্যা থাকতে পারে। হে আইটা ঘুরা ঘুরে কাম ছাইরা এও বইতে পারে, কথা কোন ঠিক নেবে। মনে কষ্ট নিয়েছেন নাকি তা আপনারা? বুইস্তু বিজাওয়ামিল কালিম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বুইস্তু বিজাওয়ামিল কালিম। আমার আল্লাহ আমি নবীরে এমন ক্ষমতা দিছে, বুইস্তু বিজাওয়ামিল কালিম। আমার আল্লাহ আমারে সমস্ত ভাষা বোঝার ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে কইব হুজুর 20 মিনিট টাইম যেহেতু দিয়েছেন একটু গুড়া দিয়াই ফরাইয়া জিকিরে শরীক হই মনে। আরে শুনো শুনো দুর্ভাগ্যবাসী শুনো দিয়া মন, কইতাম নি? আরে শুনো শুনো দক্ষিণ দুর্ভাগ্যবাসী শুনেন দিয়া মন, ভালো লাগলো লিটন ভাইয়ের মাহফিল আয়োজন। আর এই এলাকার প্রেমিকেরা, এই এলাকার আশেকেরা নূর নবীজির পাগল তারা, নূর নবীজির প্রেমের জন্য, ওলি আল্লাহর প্রেমের জন্য, ওলি আল্লাহর ভালোবাসা, নূর নবীজির ভালোবাসা সবার প্রয়োজন। ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। বুইস্তু বিজাওয়ামিল কালিম ওয়ানুসিরতু বিররুবি ওয়া বাইনা আনা নাইমুন। নবীজি বলেন রহমাতাল লিল আলামিন, নবীজি বলেন আমার আল্লাহ আমারে এমন সাহায্য করছে, বাইনা আনা নাইমুন, আমি ঘুমের মধ্যে যখন থাকি নিদ্রিত অবস্থায় একদিন দেখি আমার আল্লাহ বাইনা আনা নাইমুন রাআইতুনি, আমি দেখেছি উতিতু, আমারে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। খাজাইনিল আরদ, জমিনের ধন ভান্ডারের চাবি, মাফাতিহি খাজাইনিল আরদে, জমিনের ধন ভান্ডারের চাবি, ফিউদিয়াত ফিয়াদি, উদিয়াত ফিয়াদি, আমি নবীজির হাত মুবারকে আমার আল্লাহ দিয়েছে। তাইলে জমিনে নবীজির পায়খানা মুবারক খাইয়া, জমিনে নবীজির পায়খানা মুবারক খাইয়া ধন ভান্ডার পাইছে। সুবহানাল্লাহ। তেলের খনি, স্বর্ণের খনি আছে না নাই? আমার বাবারা, যুবকের দল বলেন আমার নবীজি উদিয়াত ফিয়াদি, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমি নবীজির হাত মুবারকের মধ্যে ধন ভান্ডারের চাবি দিয়েছেন, তাইলে ওই নবী কি আমার আপনার মতো হতে পারে? হতে পারে? তাইলে এক নাম্বার আমরা আকীদা নবী আমাদের মতো না, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বারে নবী হলো নূরের তৈয়ারি, সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার নবীজি রাহমাতাল লিল আলামিনে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে সবকিছু দেখে, সুবহানাল্লাহ। এই আমার বাবারা, বন্ধু, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে কিছুক্ষণ নবীর শানের আলোচনা করতে চাই। বাবারে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনে, যেই নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলে আল্লাহর দরবার থেকে যদি ফিরাইয়া দেয়, ওই বান্দা যদি গুনাহগার হয়, আল্লাহ যদি মাফ না করে, নবীজি যদি সুপারিশ করে গো, আমার আল্লাহ তারে গ্রেফতার থেকে বাঁচায়া আমার আল্লাহ তারে মাফ করে দে, সুবহানাল্লাহ। খুদা জিসকো পকড়ে কোই সোরালে মোহাম্মদ, মোহাম্মদ जो पकड़े सोरा कोई नहीं सकता। এক বিয়াদবে কয়, নবীজি যা কয় বানায় বানায় কয়, নাউজুবিল্লাহ বলেন। নবীজি যা কয় বানায় বানায় কয়। এজন্য আমার নবীজি কয়, বিয়াদব তুই আমার অনেক কষ্ট দিছ, তোরে আল্লাহর মাটিতে বসবে না। আল্লাহু আকবার বলেন না। এবার কাফেররা কাম হয়ে গেছে না, যেহেতু নবীজি কইছে তারে মাটিয়ে বসতো না, ঠিক হই তারে মাটিয়ে জায়গা দিত না। কারণ আবু লাহাবের সন্তান, আবু জাহেলের সন্তান উতবা উতাইবা দুইটা ছিল। একটা নবীজির গাল মুবারকের মধ্যে থুতু মারছে, আমার নবী কয় তোরে বাগে খাইব। আল্লাহু আকবার বলেন। ঠিক হই তারে বাগে খাইছে। আর নবী যারে নবীর দরবারে গেলে অনেকে সুইটা যায়, যদি গুনাহ লয়া যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন যদি সুপারিশ করে, তাইলে সে মাফ পাওয়া যায়। আমার যুবক ভাই গো, করুন একটা ইতিহাস মনে হয়ে গেল, যে ইতিহাসটা আপনারা জানেন। আমি আবারও বলি, নবীজির একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি। কেন বলার কারণ হইল, আল্লাহর দরবার থেকে যদি ফিরাইয়া দে, আল্লাহ যদি মাফ না দে, নবীর দরবারে গেলে মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদ जो पकड़े सूरा कोई नहीं सकता। আর নবী যদি পাকড়াও করে, আল্লাহও ছুটায় না। দাহিয়াতুল কলবি তিনি সফরে ব্যবসার উদ্দেশ্যে রওনা হবেন। ৬৯টা খুন করলেন জীবিত। মেয়ে কন্যার ৬৯টারে জীবিত কবর দিছে। দাহিয়াতুল কলবি বইলা গেছে, বিবি রে, আমি ব্যবসার উদ্দেশ্যে যাই, আমার সন্তান যদি কন্যা হয়, তাহলে জীবন্ত মাইরা ফালাইবা, জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কলবির স্ত্রী স্বামী যখন এই কথা বললেন, দাহিয়াতুল কলবি ব্যবসায় চলে গেলেন। এবার দাহিয়াতুল কলবির বিবির ঘরে সন্তান হলো কন্যা সন্তান, সুবহানাল্লাহ বলেন। এই সন্তানের নাম রাখলেন জামিলা। জামিলা নাম রাখছে, সুন্দর একটা নাম। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী, সুবহানাল্লাহ বলেন। মেয়েটা ধীরে ধীরে বড় হতে লাগলো। এবার দাহিয়াতুল কলবি ব্যবসা থেকে যখন বাড়িতে আসলেন, কয় বিবি, ও বিবি, এই মাইয়া কার? স্বামী গো, আপনি যখন ব্যবসায় গেছেন গো স্বামী, আমার গর্ভ থেকে কন্যা সন্তানটা হয়েছে। স্বামী, এই মেয়েটার নাম জামিলা। জামিলা এবার
আব্বু আব্বু বলে কান ডাক দেয়। দাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আমি 69টা খুঁট করলাম, জীবিত মেয়েগুলারে কন্যাগুলারে আমি মাটির মধ্যে পুইতা ফালাইছি। আর আমার মেয়ে আমারে বাবা বইলা ডাকে, আমি জামিলারেও দুনিয়াতে রাখবো না। এবার দাহিয়াতুল কলবি বলে, বিবি ও বিবি, আমার জামিলারে গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া, বিবি রে আমার জামিলার সুন্দর পোশাক পরাইয়া গোসল করাইয়া জামিলারে নতুন পোশাক পরাইয়া দাও। জামিলারে লইয়া তার নানার বাড়িতে যাইব। মার মন, মা কয় স্বামী যেহেতু বলছে আমার মেয়েরে লইয়া তার নানার বাড়িতে যাইব, তাইলে অসুবিধা নাই। গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া সাজসজ্জা করে জামিলার সাজাইয়া দিলেন। এবার দাহিয়াতুল কলবি একটা কুদাল নিলেন আর রশি নিলেন। হাঁটতে হাঁটতে যখন মরুভূমির দুই পাহাড়ের মধ্যখানে গেলেন, দাহিয়াতুল কলবি কোন কথা কয় না। তুমি এই জায়গায় দাঁড়াও গো আম্মু, জামিলারে এই জায়গায় তুমি দাঁড়াও। জামিলা যখন দাঁড়াইলেন, একটু একটু করে গর্ত খুঁড়ে মরুভূমির বালিগুলা তুলে দাহিয়াতুল কলবি কয়, জামিলা তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো। বাবা যখন গর্ত খুঁড়তে খুঁড়তে সিনা পর্যন্ত খুঁড়লো, তখন জামিলা দেখে আব্বা কপালে ঘাম, দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে বালু, গালের মধ্যে বালি, চুলের মধ্যে বালি লাগানো। মেয়ে সরল মনে বাবার ঘামটা কাপড় দিয়ে পোছার জন্য যে মাত্র গেল, দাহিয়াতুল কলবি কয়ে, জামিলা আমার একটু টান দে, আমার তুমি উপরে তুলো। জামিলা সরল মন নিয়া দাহিয়াতুল কলবির হাতে যখন ধরলেন, দক্ষিণ দুবাগের যুবক ভাই, ও দক্ষিণ দুবাগ এলাকার মা, ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম বড় কঠিন গো মা। আপনারা রে আমার নবী রাহমাতাল লিল আলামিনে এত সম্মান বাড়ায়া দিছে গো, আমার আল্লাহ এত সম্মান আপনারা বাড়ায়া দিছে। আমার আল্লাহ 176টা আয়াত দিয়া আপনারা একটা সূরা নাজিল কইরা দিছে, সূরাতুন নিসা। এ মা, জাহিলি যুগের কাহিনীটা শুনো গো মা। জামিলা কয়, বাবা আপনার চুল দাড়ির মধ্যে বালি। এবার সরল মনে বাবারে মুইছা দিতেছে, গাম মুইছা দে। জামিলায় মুইছা যখন দে, এবার জামিলা মুইছা দেওয়ার পরে এবার বাবা কয়, জামিলা তুমি এক কাজ করো, আমার হাতে ধরো, আমি বাবারে তুমি উঠাও। দাহিয়াতুল কলবি যখন বললেন মা ধরো, জামিলা ধরলেন, জামিলারে টান দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দিলেন। দাহিয়াতুল কলবি এবার উপরে উঠে গেছে। দাহিয়াতুল কলবি কয়, মা ও জামিলা, জামিলা গো, তোমারে আমি এই জায়গায় কেন আনছি জানি? বাবা আব্বু আমি জানি না আপনি কিসের জন্য আমারে আনছেন। দাহিয়াতুল কলবি কয়, মা জামিলা রে আমি 69টা আগে খুন করেছি, 69টা জীবিত মেরে আমি জীবন্ত পুইতা ফালাইছি, তোমারেও আজকে আমি জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলবো। জামিলা কয়, আব্বা আমারে আপনি মাইরেন না, 3টা শর্ত আপনারে যদি বলি গো আব্বা, আপনার যদি পছন্দ হয়, বাবা ও আব্বা জান, আপনার যদি শর্তগুলা পছন্দ হয়, আপনি আমারে মাইরেন না,
দেখেন শর্তগুলো আপনার যদি ভালো লাগে, 1 নাম্বার, আমি আর কোনোদিন বাড়িতে ফিরে যাব না, দরকার হয় বনবাস হয়ে যাব, তারপরে আমার মায়ের না। আল্লাহু আকবার বলে। জামিলা কয় আব্বু, ও আব্বু, যদি আপনার আমারে খাওয়াইতে আপনার কষ্ট হয়, আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো, তারপরে আমারে আপনি মাইরেন না। 3 নাম্বার, আব্বু, আপনার যদি আপনারে বাবা বললে আপনারে বাবা বললে যদি আপনার প্রেস্টিজে লাগে, আপনার আমি বাবা বলবো না, আপনারে বাবা বলবো না, বাবা বলে স্বীকার করবো না, তারপরে আমারে মাইরেন না। আল্লাহ তুমি কেমনে সহ্য করলা? দাহিয়াতুল কলবি আবার মাথার মধ্যে পাথর দিয়া ইটা আমার আঘাত করছে। আল্লাহ মেয়ে কয় আব্বু, ও বাবা, আপনি আমার পাথর দ্বারা আঘাত কইরেন না, যে শর্তগুলা দিছি গো আব্বা, দেখেন আপনার পছন্দ হয়নি। বাবারে বাবারে, ও বাবা, শর্তগুলা যদি পছন্দ না হয় তাইলে তো কিছু করার নাই। এবার দাহিয়াতুল কলবি এই মরুভূমির বালিগুলা এই গর্তের মধ্যে ফালায়, এবার জামিলার জীবন্ত পুঁতে ফেলছে। দাহিয়াতুল কলবির মন পাশান, বাড়িতে যায়, জামিলার আম্মা জিগায়, জামিলা কই, জামিলা কই? দাহিয়াতুল কলবি কয়, আঙ্গো জামিলা আর কোনদিন বাড়িতে আইব না। জামিলার মা হাউমাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ আমি মা হয়ে কেমনে সহ্য করব? দাহিয়াতুল কলবি এবার চোখের পানি ফালায় কান্দে, বিবি আমি পাষাণ মন নিয়া আমার মেয়েটারে আমি জীবন্ত পুইতা ফালাইছি। দাহিয়াতুল কলবি যখন বৃদ্ধ অবস্থায় গেল, তিনি আল্লাহর দরবারে কান্দে, বিবিরে আল্লাহ আমারে মাফ করবেনি, আমি তো গুনাহগার হয়ে গেছি, 69 থেকে আমি মেয়ে লাগায় 70টা জীবন্ত কন্যারে মাটিতে পুঁতে ফেললাম। ও বিবি, আল্লাহ আমারে মাফ করবনি। সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা। ভালো লাগেনি আপনাদের এই গভীর রজনী? আল্লাহ তুমি কি দেখো না? দেখো না আল্লাহ তোমাদেরকে তোমার ভালো লাগে। আল্লাহ কয় ভালো লাগতেছে, সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফ, আল্লাহ কয়, ফেরেশতারা কয়, এই দক্ষিণ দুভাগের আশেকেরা দেখো কেমনে বৈশা, আমি আল্লাহরে ডাকতেছে। ফেরেশতারা এরা আমারে দেখছেনি, কয় না। আল্লাহ কয়, যা না দেখলে কি কইতো? ফেরেশতারা কয়, আল্লাহ এরা দেখলে কি করতো কইতাম না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয়, এরা দেখলে আপনারে কি করতো বলতে পারবো না। আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাক, আমার ওই বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে। বলবেন হুজুর আল্লাহর দিয়ে আপনি তুই বইলা বলাইছেন না। আল্লাহরে যারা দেখবেন দুই বন্ধু যদি একসাথে চলাফেরা করে, এক বন্ধু যদি আপনি তুমি কয়, শেষ পর্যন্ত তুই বইলা সম্বোধন করে, কথা কোন থাকে রে? যার সাথে যার মহব্বত, তার সাথে তার ব্যবহার ক্লোজ হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য একটু দিলটা নরম করে, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাটির পুতুলায় মাওলা ঢুকাইলা রূহ, মাওলা ঢুকাইলা রূহ, মাটির পুতুলায় মাওলা ঢুকাইলা রূহ, মাওলা ঢুকাইলা রূহ, আদমের কলবে মাওলা
মাওলা তুই রে আউয়াল আখিরে মাওলা পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি মাওলা কিয়ামত দেখাইলি ঘুর তুফানে নূহ নবীর ঘুর তুফানে কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা বুয়াল মাছে গিলে খাউল খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে দোয়া ইউনুস সিলাতে দোয়া ইউনুস তাহারে বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে আরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা মারহাবা মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা সালে জঙ্গির ঘরে মাওলা দেখাইলা প্রতাপ মাওলা দেখাইলা প্রতাপ বাগদাদের জমিনে আল্লাহ বাগদাদের জমিনে আল্লাহ কবর আযাব মাফ আল্লাহ তুই রে তুই মাওলা তুই রে ওই আউয়াল আখিরে মাওলা খুশি না বেজা আরো জোরে